কথা কৃষ্ণ কথা যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। এখন বলছে কি ও তুলসী কাননে গমন করো হে এখন কাননে গমন করো হে কাননে গমন করো হে এখন কাননে গমন করো হে এখন নাগর শেখর একবার যা তুলসী দেখে আয় রে তুলসী তুলসী দেখে কেমন আছে যা তুলসী দেখে আয় রে তুলসী দেখে আমার প্রাণ বান্ধব কেমন আছে যা তুলসী তুই দেখে আয় রে আমার প্রাণ বন্ধু কেমন আছে একবার যা তুলসী তুলসী দেখে আয় রে জানি তো সময় বুঝিয়া ওরে সময় বুঝিয়া সরস হইয়া দিলি বিনা গরবা সময় সরস বুঝি সরস সময়ে যাস না রে অসময়ে আসে না রে রসময় সময় বুঝে যাবি সরস হয়ে যাবি অসময়ে যাস না জানিয়ে দিল আমাদেরও গোবিন্দের কাছে যেতে চাও সময় থাকতে যাও অসময়ে যেও না আর কি চতুর নিকটে কহবি কপটে চতুর নিকটে কহবি কপটে কহবি কপটে চতুর নিকটে কহবি কপটে রাখো বিয়াপন মান রে নারীর মান যেন বজায় থাকে নারীর মান যেন বজায় থাকে মান যেন আমি যে তোকে পাঠাইলাম নাগর যেন আমি যে তোকে শ্যামনগর
নাগর জানে মারে আমি তো যুদ্ধতে পাঠাইলাম শ্যাম নাগর জানো আমি যে তোকে পাঠাইলাম শ্যাম নাগর জানো জানে না তোকে জানো জানো নাগর জানো জানে না রে এই তুলসী বামা নায়িকা সেধে কথা বলে না। এই বামা নায়িকার মান আছে, মান যেন বজায় থাকে। এ তুলসী আমি তোকে পাঠালাম শ্যাম নাগর যেন জানে না। বামা নায়িকাকে রাধারানী তুলসীকে শিখিয়ে দিল, আর ওদিকে তুলসী উল্লসী মনের হরসী চলিল না এলো। ওরে তুলসী উলসী মনেতে হরসি চলিল রায়ের ওই তুলসী 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 মনেতে হাসি চলি নারায়ণ তুলসীর আনন্দ ঘরে রে ঘরে রাধার যখন দয়া হলো, রাধার যখন দয়া হলো রাধার যখন দয়া হলো রাধার যখন দয়া হলো গোবিন্দের দয়া হবেই হবে। বলে রাধার যখন দয়া হলো দয়া হবে হবে রাধার যখন দয়া হলো গোবিন্দের দয়া হবে রাধার যখন দয়া হলো চলিল রায়ের রাধার যখন দয়া হলো গোবিন্দের দয়া হবেই হবে, একেবারে দৃঢ় বিশ্বাস। তাদের একজন ডাকলে দুইজন মিলে, তাদের একজন ডাকলে দুইজন মিলে একজন ডাকলে দুইজন মিলে তাদের একজন ডাকলে দুইজন মিলে জয় রাধে দয়া একজন ডাকলে দুইজন মিলে জয় রাধে দুইজন মিলে রাধে দয়া ডাকলে দুইজন মিলে চলিল এখন কি নিয়ে গেল? তুলসী কি নিয়ে গেল? কি সওয়ালি কালীবাড়ি দিদিরা কি নিয়ে গেল? তুলসী কি নিয়ে গেল? বলে না কেন, কথা বলেন না কেন? তুলসী কি নিয়ে গেল? আরে ফুলের মালা আর একটু তাম্বুল। কি ফুলের মালা আর তাম্বুল? কই দিল না তো?
ছাওয়ালির দিদিরা তো ফুলের মালাও দিল না, কে তাম্বুলও দিল না। এই যে একটা মালা এই যে আমার বাবু দিয়েছে, যাক দিদিদের পক্ষ থেকে দাদা দিয়েছে। একটা ফুলের মালা নিল আর একটু তাম্বুল, এই নিয়ে তুলসী রওনা হলো। তুলসীর আনন্দ ধরে না, ধরে না ধরে না সবাই যাবে বলে আনন্দ ধরে সেবাই যাবে বলে আনন্দ ধরে। তুলসী চলছে ফুলের মালা নিয়ে আর তাম্বুল নিয়ে। কোথায় গেল? রাধা কুণ্ড তীরে। রাধা কুণ্ড তীরে ওখানে গিয়ে কি দেখলো? কৃষ্ণ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। প্রথমে চিনতে পারেনি, তুলসীকে রাখাল ভেবে কৃষ্ণ তখন বললেন, ঝটপট ধুলা ঝড়ি কাকাই বললেন, আমি ধুলায় গড়ি দেই, গড়ি দেই, গড়ি দেই। আমি ধুলায় গড়াগড়ি দেই নাই, বাতাসে ধুলা লেগেছে। বাতাসে ধুলা লাগে নাকি? হ্যাঁ লাগে, কিন্তু কোন বাতাস? এই ব্রজের বাতাস ভালো নয়। এই তো বৃন্দাবন, এটাই বৃন্দাবন। এখানে ভগবানের করুণার বাতাস আছে। এই বাতাস যার তার গায়ে লাগে না, আর একবার যদি কারো গায়ে লাগে
সে আর স্থির থাকতেও পারে না। সে ছুটে যায় বৃন্দাবনে আর ব্রজের ধুলাতে যায় গড়াগড়ি। এমন ভাগ্য কবে হবে? ব্রজের বাতাস কবে গায়ে লাগিবে? ব্রজের বাতাস ভালো না, এই বাতাস যার তার গায়ে লাগে না। আর একবার যদি কারো গায়ে লাগে সে আর স্থির থাকতে পারে না, ব্রজের ধোলায় গড়াগড়ি যায়। জয় রাধে শ্রী রাধে। এবার ভালো করে তাকিয়ে দেখলো, এ তো আর কেউ নয়, তুলসী। দেখিয়া তুলসীর নাগর উল্লসী, ডাকিয়া কাছে খুলি কহিয়া সকলি, কহিয়া সকলি পুছে পুছে এসেছ কি, এসেছ কি? সঙ্গে তোমার আর কেউ এলো, তুলসী সঙ্গে তোমার আর কেউ এলো, বলো বলো তুলসী। তোরি নাম্বার তোরি নাম্বার পাতুরি, আমার শপথি তোরে। আধার কুশল কহিয়া সকল, আধার কুশল কহিয়া সকল, তল করো তল করো রে। সপনে দেখিয়ে সপনে দেখিয়ে সে জানে পতি করিয়ে তো যে আমার জীবনে ধরে ধরে সে যে আমার জীবন জীবন কথা বলতে ধরে সে যে আমার জীবন। এমনি করে তুলসী কথাই বলে না, তুলসীর পক্ষ হয়ে এবার জানিয়ে দিলেন সময় বুঝিয়া শেখো আসিয়া, বুঝিয়া শেখো আসিয়া, শেখর আসিয়া বিনোদিনী আসিল এখনই, বিনোদিনী আসিল এখন, সরস্বতী
রাধা কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপ করতে থাকো। নাম করতে করতেই নামীর দেখা পাবে। তুলসী কি নিয়ে গেল? মালা। আর কি নিল? মালা। আর কি? তাম্বুল। মানে কি? বা তাম্বুল আর মালা নিয়ে মালাটা নিয়ে কি করলো? মালাটি নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিল। তুলসী এই নাও, এই নাও, দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। মালাটি পরিয়ে দিল। হরি বল, হরি বল। হ্যাঁ, তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে রইল। রাধার কাছে যাবার কথা আর মনে নাই, মনে নাই। ওদিকে রাধারানী বললেন, তুলসী তো এখনো এলো না। বলছে, রাধে তোমার কৃপা পেয়ে একবার যে গোবিন্দের কাছে যায়, ও রাধে সে তো ফিরে আসবে না, আসবে না। সে তো ফিরে আসবে না, আসবে না। সে যে গোবিন্দ সেবায় লেগে আছে। গোবিন্দ যাহারে কৃপা করে সে তো ফিরে সে তো ফিরে আসবে না রে, সে তো ফিরে আসবে না রে, সে তো ফিরে আসবে না রে, সে তো ফিরে আসবে না রে। গোবিন্দ যাকে কৃপা করে ওরে নিত্য লীলার অধিকারী হরি হরি অধিকারী সে তো ফিরে আসবে না রে। তুলসী আসবে না। গোবিন্দ যাকে একবার কৃপা করে সে আর ফিরে আসে না। তুলসী আসবে না। অমনি রাধারানী বললেন, তুলসী যদি নাই আসে, আমি যদি গোবিন্দের কুশল জানতে না পারি, আমার বেঁচে থেকে কি লাভ হবে? বেঁচে থেকে কি লাভ হবে? আমার বেঁচে থেকে কি লাভ হবে? গোবিন্দকে যদি নাহি পেলাম, বেঁচে থেকে কি লাভ হবে? আরে বেঁচে থেকে কি লাভ হবে? গোবিন্দকে যদি নাহি পেলাম, গোবিন্দকে যদি নাহি পেলাম, বেঁচে থেকে আমার প্রাণ রাখবো না। কৃষ্ণ বিরহে রাধার প্রাণ যায়। ঠিক এমন সময় তুলসী কি করলেন? গোবিন্দের কণ্ঠের মালা, গোবিন্দের কণ্ঠের মালা
গোবিন্দের কণ্ঠের মালা, গোবিন্দের কণ্ঠের মালা নিয়ে রওনা হলেন তুলসী। এই যে মালাটি নিয়ে মা গোবিন্দের কণ্ঠের মালা নিয়ে নাও, গোবিন্দের প্রসাদী মালা নিয়ে তুলসী কি করলো? ললিতার হাতে দিল। এই মালা ধরো, মালাটা, এই ললিতা মালাটি রাধার গলায় মালা পরাইয়ে দিল রে, পরায়ে দিল রে, পরায়ে দিল রে, পরায়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল। এবার কৃষ্ণের প্রসাদী মালা পরায়ে দিল, কৃষ্ণের প্রসাদী মালা রাধার গন্ধে হরে কৃষ্ণের প্রসাদী মালা রাধার মধ্যে পড়াইল, ওরে রাধার মধ্যে পড়াইল, রাধার মধ্যে পড়াইল, যুগল করে অবদম ওরে মালা পেয়ে চলে রাই হরষিত মনে, ওরে মালা পেয়ে চলে রাই হরষিত মনে, গোবিন্দ সেবার প্রভু করে আয়োজন। হরে গোবিন্দ সেবা করে আয়োজন। আস্তে আপনারা একটু শান্ত হয়ে নিজ নিজ জায়গায় বসবেন। গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজন, গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজন, গোবিন্দ সেবার দ্রব্য করে তুলসী বচনে তুলসী বচনে সব সখী গণে তুলসী বচনে সব সখী গণে, গোচর নানাই উপচার গলা মাখন রসালা, গলা মাখন রসালা, করিয়াছিলাম ঝুরি দেবতা পূজনে করিলা যতনে, দেবতা পূজনে করিলা যতনে, ঘর করা মিশ্রি খেরি সঙ্গে সঙ্গে নিরসতরঙ্গী, আসিয়া মন্দির এই যে রাধারানীকে সাজিয়ে দিল, গোবিন্দ সেবার দ্রব্যাদি তৈরি হলো, এবার যাবার পালা। হ্যাঁ ওদিক দিয়ে, তোমরা ওদিক দিয়ে বসে, এদিক দিয়ে জায়গা আছে। বিব্রত এগুলো একটু ওদিকে নিয়ে যান দিদি, জায়গা জায়গা করুন, ওইদিকে ওইদিকে না, এদিক দিয়ে জায়গা আছে, এদিক দিয়ে বসবা। এখন সাজিয়েছে, যাবে তো এই ছেলেরা, কিন্তু অনুমতি না নিয়ে যাবে কেমনি? ওইদিকে যাও, পিছিয়ে বসো, মামনিরা পিছিয়ে বসো, পিছিয়ে যাও, ওই যে ওদিক দিয়ে কত জায়গা। আমাকে তো আটকিয়ে দিলে, আমি আর নড়াচড়া করতে পারবো না।
এই যে তোমরা একটু পিছিয়ে পিছিয়ে যাও, এদিক দিয়ে যাও। আমি কিভাবে এই যাও, ওদিকে যাও, ওদিকে যাও। অনুমতি লাগবে তো? বসো, ওদিকে যাও, পিছিয়ে বসো। অনুমতি লাগবে, অনুমতি না নিয়ে যাওয়া যাবে না। কার অনুমতি লাগবে? ওই বক্সের সামনে বসবেন না। এই নাও, কার অনুমতি লাগবে বলেন? শাশুড়ি জটিলার অনুমতি লাগবে। জটিলা নিকটে যাইয়া বিনোদিনী নাই, জটিলা নিকটে যাইয়া আরে জটিলা নিকটে যাইয়া বিনোদিনী নাই, কান্দিতে বলে কি কহব কান্দিতে বলে কি কহব শীতে দেখি সবর অতি অমঙ্গল, শীতে দেখিলাম সবর অতি অমঙ্গল, অতি বড় পতিত কাল, আরে অতি বড় পতিত কাল, শেষ নিশীতে স্বপ্ন দেখলাম, শেষ নিশীতে স্বপ্ন দেখলাম, শেষ নিশীতে স্বপ্ন আর শেষ নিশীতে স্বপ্ন দেখলাম, ওরে পতি আমার মৃত্যু মুখে শেষ নিশীতে স্বপ্ন দেখলাম। ও মা, স্বপ্ন দেখেছি আমার পতি মরে গেছে। এই যে স্বপ্ন দেখেছি আমার পতি মরে গেছে। আবার স্বপ্ন দেখলাম, স্বপ্নেই সূর্য বুঝি আশীর্বাদ বলে, প্রতিমুক্তি কহিল পতি প্রাণ পেয়েছে, সূর্য দেবের আশীর্বাদ স্বপ্নেই আমি সূর্য পূজা করেছি, সূর্যদেবের আশীর্বাদে আমার প্রতি প্রাণ ফিরে পেয়েছে। এবার তুমিই বলো মা, অনুমতি হয় যদি সূর্য পূজায় বলে মিলতে কাজ নাই, আর যাত্রা করো শাশুড়ি অনুমতি দিয়ে দিল। এবার রাধারানী সখীদের নিয়ে উলধ্বনি দিল, উলধ্বনি দিল। সবাই উলধ্বনি দেন, সবাই মিলে। উলধ্বনিটা অর্ধেকে দিয়েছে, আর অর্ধেকের মুখ বন্ধ ছিল। জিহ্বায় উলধ্বনি আমাদের দেখতে পাই আমরা, সবার দিতে হবে।
বছর আসি না, এর মধ্যে আনন্দ আপনাদের অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ছাওয়ালির আমার দিদিরা খুব আনন্দ সবার মধ্যে যে সূর্য পূজা করবে। বাহ, সকলেই আনন্দ। উলুধ্বনিতেই বোঝা যায় যে আপনারা ভজনেও এগিয়ে গেছে। উলুধ্বনিতে তো রাধারানীকে ডাকা হয় নাকি, তাই আপনারা চমৎকার উলুধ্বনি দিচ্ছেন। আবার ফুলের কোনো অভাব নাই। বাহ, বাবুরা বারবার ফুল দিচ্ছে, চমৎকার। এটাকে বলে প্রাণবন্ত উৎসব, প্রাণবন্ত উৎসব। চমৎকার আপনাদের ভজন। আপনারা উলুধ্বনি দিলেন, হরিধ্বনি দিলেন, কিন্তু ননদিনী নাম কি? রাধার ননদিনীর নাম কি? কুটিলা। কুটিলা এসে বাধা দিয়েছে। কয় কুটিলা সব জুটিলা কুল খাগাটি কুটিলা সব জটিলা ফুল খাগাটি যত তারার কুলে কালী দিতে সবাই হরি যাই গোবনে দেখবো ওদের কাজ কুটিলা সঙ্গে গেলে তো গোবিন্দের সেবা হবে না মা। তাই রাধারানী কি করলেন? আস্তে কথাগুলো শুনবেন। ফুল দিচ্ছে, বাবু দিবে, সবাইকে দিবে। আপনারা একটু চুপ থাকেন, সবার কাছে ফুল দিবে। আপনাদের হাত পাততে হবে না, ফুল দিবে সবাইকে বাবু। বাহ, এই যে রাধারানী ঘর থেকে বের হচ্ছেন, হাত জোর করো। বাহ, একটু ধ্যান দিন, লীলা করুন, স্মরণ করুন। রাধারানী কি বলে ঘর থেকে বের হলো? গোবিন্দ তুমি যা করো, গোবিন্দ তুমি যা করো, তোমার নাম নিয়ে ভয়ে বের হলো। শুনেছেন আপনারা? গোবিন্দ গোবিন্দ তুমি যা করো, তোমার নাম নিয়ে ঘরের বের হলাম। এটাকে বলে আত্মসমর্পণ, আত্মনিবেদন। রাধারানী জানিয়ে দিল, আমরাও ঘর থেকে বের হই, গোবিন্দের নাম যেন স্মরণ করি। গোবিন্দ তুমি যা করো, এই নাম নিয়ে যখন বের হলো, অমনি কুটিলা কি করছে দেখুন। হ্যাঁ, বলছো বৌদি কেমন সুন্দর, কেমন কেমন চরিত্রটা এই বনে কে বা করে বাস, এই মনে কে করে পরিবার দেবে আশা, পরিবার নাই কথা বলো রে রাস্তায় হেনা এই বনে দেবে এই মনে বলো দেবে পরিচিত চমকিত অঙ্গভঙ্গ চমকিত অঙ্গবান্ধে আচম্বিত আসিয়া বসিল নাসিকা, আসিয়া বসিল নাসিকায় গন্ধ পেল কৃষ্ণ অঙ্গগন্ধ পেল, অঙ্গবান্ধ পেল এই আরে দিবে তো, দাঁড়াও। কৃষ্ণাঙ্গ গন্ধ পেল, এসে বলেন তো কৃষ্ণাঙ্গ গন্ধ পেল কেন? এই কুটিলা কেন কৃষ্ণাঙ্গ গন্ধ পেল বলো? আরে সঙ্গ গুণে গন্ধ পেল, কৃষ্ণ
গুণে গন্ধ পাওয়া যায়। সঙ্গ যদি করো সৎসঙ্গ করো। মা এদিকে একটু, এদিকে একটু সরে যান, বক্সের মনিটরের থেকে ঘুরে দাঁড়া। হ্যাঁ, সঙ্গ গুণে গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এখন কুটিলা গন্ধ পেয়ে চলিতে না চলে পা, অবশ হইল গা, ধরে গিয়ে রাধিকার পা। বলে বৌদি আমায় রক্ষা করো, বৌদি আমায় রক্ষা করো, বৌদি আমায় রক্ষা করো, আমায় বুঝি সেই দেবতাই পেল, বৌদি আমায় রক্ষা করো, আমায় বুঝি সেই দেবতাই পেল, বৌদি আমায় রক্ষা করো, গিয়ে রাধিকার ভাই রাধারানী পায়ে জড়িয়ে ধরলেন। এখন রাধারানী সুযোগ পেয়ে বললেন কি জানেন? ও মায়, ও মায়ে কি ঘরে যাবে, রাখিতে চাহ, ঘরে ফিরে যাও হে, ঘরে ফিরে যাও হে, ঘরে ফিরে যাও হে, ফিরে যাও কাঠকুটিলা পলাই গেল, কৃষ্ণ শ্যামার সুযোগ হলো, কৃষ্ণ শ্যামার সুযোগ হলো, ভরে হরি কুটিলা পালিয়ে গেল। কি ভজনে যে বাধা ছিল সে দূর হয়ে গেল। এবার রাধারানী আনন্দ হবে না? কি রাধা, এবার কুটিলা পালিয়ে গেছে, রাধার আনন্দ ধরে না, আরে কালকুটিলা পলাই গেল, আনন্দ ধরে না, কুটিলা পালিয়ে গেছে। তাই রাধারানী বলল, দেখ গোবিন্দের নামের কি মহিমা, গোবিন্দের নাম নিয়ে ঘরের বের হয়েছিলাম, পথের বাধা চলে গেল, বিপদে গোবিন্দ গোবিন্দ রেখেছে এ দাসীর, গোবিন্দ রেখেছে এ দাসীর মান, হ্যাঁ নইলে আমার কি বা হইতো, আমার কি বা হবে, নইলে আমার কি বা হইতো, আমার কি বা হবে, আরে গোবিন্দ যদি না রাখিত, নইলে আমার কি বা হইতো, গোবিন্দ জীবন, গোবিন্দ জীবন, গোবিন্দ কায়, বিকৃত হইলাম গোবিন্দের পায়, জন্মের মতো বিকিয়ে দিলাম, হে গোবিন্দ তোমার ওই চরণে। এই যে আত্মসমর্পণ, হে বৈষ্ণবগণ মায়েরা, আসুন আমরা আত্মসমর্পণ করি গোবিন্দের চরণে।
গোবিন্দ ভূষণ গোবিন্দ কায় আমরা বিকৃত হইলাম গোবিন্দের পায়। এ দেহ জন্মের মতো গায়ে দিলাম গোবিন্দ তোমার